অ্যাপ্লিকেশন লেয়ারের ফাংশনে আমাদের মেইনটাই ছিল যে অ্যাপ্লিকেশন লেয়ার রেসপন্সিবল ফর প্রোভাইডিং সার্ভিসেস টু দ্য ইউজার। এবং এটার সাথে সে অ্যাডিশনালি আরো অনেক ধরনের কাজ করে থাকে। আপনার ইউজার আপনার আইদার হিউম্যান হোক সফটওয়্যার হোক এর মাধ্যমে যাতে নেটওয়ার্ক অ্যাক্সেস করতে পারে, এবং এছাড়াও আরো কি কি সার্ভিস প্রোভাইড করে এটা একটা ড্রাফট দেওয়া আছে। কিন্তু আমরা যদি দেখতে চাই মেইন কাজ যেহেতু অ্যাপ্লিকেশন লেয়ারের আপনার সার্ভিস প্রোভাইড করা, সো অ্যাপ্লিকেশন লেয়ারের আপনার কি কি ধরনের সে সার্ভিস দিয়ে থাকে সেই সার্ভিসের আপনার সার্ভিস গুলো কি কি হয়ে থাকে। আপনার ডিরেক্টরি সার্ভিস আছে। ডিরেক্টরি সার্ভিস আসলে কি বোঝাচ্ছে? আপনার ডিরেক্টরি সার্ভিসের রিলেটেড আপনার সে তিনটা টাইপের কাজ করে থাকে। একটা হলো অ্যাকাউন্টিং রিলেটেড, 2 নাম্বার হলো অথেন্টিকেশন এন্ড অথরাইজেশন, এন্ড থার্ড হলো আপনার ডোমেইন নেম সার্ভিস। তো অ্যাকাউন্টিং বলতে আপনার কি আমাদের বিভিন্ন ধরনের যে ইউজার অ্যাকাউন্ট থাকে, আমরা যে নেটওয়ার্ক থেকে যে সার্ভিস নেই, আমাদের জিমেল অ্যাকাউন্ট থাকে, ফেসবুকের অ্যাকাউন্ট থাকে, টুইটারের অ্যাকাউন্ট থাকে, এগুলো ডিফারেন্ট আমার সার্ভারের জন্য আমরা অ্যাকাউন্ট থাকে এবং নিজস্ব পাসওয়ার্ড থাকে, এবং সেই অনুযায়ী আমরা কি করতে পারি ডিরেক্টরি সার্ভিস গুলো নিতে পারি। এবং এটার মাধ্যমে ডিরেক্টরি এই সার্ভিস গুলো দ্বারা কি কাজ হচ্ছে যে আমরা আপনার অ্যাকাউন্ট দেওয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের আসলে ইনফরমেশন গুলো স্টোর করতে পারি এবং ইনফরমেশন অ্যাক্সেস করতে পারি। দেন হলো অথেন্টিকেশন এন্ড অথরাইজেশন। এটার সাথে তো রিলেটেড আমাদের কি আমরা যদি পাসওয়ার্ড ইউজ করি এবং ইউজার ক্রেডেনশিয়াল যেটা মেইনলি যে আমি যে অথেন্টিক ইউজার সেই রিলেটেড আপনার সার্ভিস প্রোভাইড করে থাকে। দেন হলো ডোমেইন নেম সার্ভিস, এটা আপনাদের ডিটেল পড়াবো আজকে। ডোমেইন নেম সার্ভিসকে ইন শর্ট আপনার ডিএনএসও বলা হয়। এটা খুব ওয়াইডলি ইউজ হয় এবং এটা এসেনশিয়াল সার্ভিস ইন ইন্টারনেট ওয়ার্কের ক্ষেত্রে। আমরা যত ধরনেরই আমাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে আপনার আইপি অ্যাড্রেস মনে রাখাটা টাফ হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা যদি www.google.com, www.gmail.com বা youtube.com এইভাবে আমরা যদি নেমটা এন্টার করি, তাহলে রিকোয়েস্টটা আসলে কি হয়, নেমিং কনভেনশনটা চেঞ্জ হয়ে আপনার আইপি অ্যাড্রেসে কনভার্ট হয় এবং আইপি অ্যাড্রেসের ওই সার্ভারের কাছে আপনার রিকোয়েস্ট যায়। তো যার মাধ্যমে এই কাজটা হয় সেটাকে বলা হয় হলো আপনার ডিএনএস, ডোমেইন নেম সার্ভিস। এবং এইটার জন্য আপনার বিভিন্ন ধরনের সার্ভার আছে, তারা কিভাবে কাজ করে সেটা আমরা ডিটেল একটু পরেই দেখব। এখন মেইনলি অ্যাপ্লিকেশন লেয়ার থেকে পড়ার জিনিস তিনটা, যে আসলে সার্ভিস যে দেয় সেই সার্ভিস গুলো কি কি। এটা অ্যাজ এ হোল একটা আপনার ডেসক্রিপশন টাইপের। নেক্সট হলো আসবে যে আপনার আসলে ডিএনএস কিভাবে কাজ করে এবং অ্যাপ্লিকেশন লেয়ারে আসলে কি কি ধরনের প্রোটোকল ইউজ করা হয়, কারণ সার্ভিস গুলো আসলে ডিফারেন্ট প্রোটোকলের মাধ্যমেই প্রোভাইড করা হয়ে থাকে। তো ডিরেক্টরি সার্ভিসের পরে আছে আপনার ফাইল সার্ভিস। তো ফাইল সার্ভিসের মধ্যে ইনক্লুডিং আছে আপনার ফাইল শেয়ার করা অথবা ফাইল ট্রান্সফার করা। তো ফাইল শেয়ার বলতে তো আমরা বুঝতেইছি কি মাল্টিপল ফাইল আমরা শেয়ার করতে পারবো, আর ফাইল ট্রান্সফারও করতে পারবো, এক প্লেস থেকে আরেক প্লেসে নিয়ে যাচ্ছে। আর ফাইল শেয়ারিং বলতে কি একটা কমন স্পেস আমরা রাখলাম, এখান থেকে মাল্টিপল ইউজার মাল্টিপল জায়গা থেকে কি করতে পারে সেখান থেকে ফাইলটা শেয়ার করতে পারে। এই যে আমরা যে গুগল ডকে বা ড্রাইভে রাখে, এইটা যদি লিংকের এক্সেস দিয়ে রাখি ইজিলি শেয়ার করতে পারবো। আর ফাইল ট্রান্সফার বলতে কি বোঝাচ্ছে, আমি যদি আপনাকে মেসেঞ্জারে বা ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে কোনো ফাইল দিলে সেটা কি ট্রান্সফার করতে পারবো, একজনের কাছ থেকে একটা ইউজারের কাছ থেকে আরেকজন ইউজারকে আমরা ট্রান্সফার করতে পারি। এটার কপি অথবা মুভ করা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে অথবা মাল্টিপল কম্পিউটারে, সেটাকে বলা হচ্ছে আমাদের ফাইল ট্রান্সফার। দেন হলো আপনার
ক্লাস রেকর্ড করতেছেন তো? জি ম্যাম। রেকর্ডিং গুলো ওই যে গ্রুপে তো শেয়ার দিচ্ছেনই, দেখেন অফিসে যদি চাই তাহলে আপনার ঈদের আগের উইকের প্লাস এই উইকের রেকর্ডিং গুলো প্রোভাইড করতে হইতে পারে। ওকে, নেক্সট আদার সার্ভিস হলো কমিউনিকেশন সার্ভিস। কমিউনিকেশন সার্ভিসের মধ্যে আছে ইমেল, সোশ্যাল নেটওয়ার্কিং, ইন্টারনেট চ্যাট, ডিসকাশন বোর্ড অ্যান্ড রিমোট অ্যাক্সেস। তো ইমেল কি, এটা বলার অপেক্ষা রাখে না, আমাদের ইউনিক ইমেল আইডি থাকবে, সেই ইমেল আইডি দ্বারা আমরা ইমেল সেন্ড করতে পারবো অন্যদেরকে। এই তো। দেন সোশ্যাল নেটওয়ার্কিং, এগুলো জানেন কি আপনার? সোশ্যাল নেটওয়ার্কিং এর মধ্যে যতগুলো সোশ্যাল সাইট আছে সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি অথবা ইউজ করতে পারছি। দেন ইন্টারনেট চ্যাট, ইন্টারনেটের মাধ্যমে আমরা যে টেক্সট ট্রান্সফার বা সার্ভিস করি। ডিসকাশন বোর্ড, এটাও তো জানেন ডিসকাশনের জন্য। রিমোট অ্যাক্সেস, রিমোট অ্যাক্সেসে তো জানি যে আমরা এক প্লেস থেকে, মানে আমার যদি অফিস থাকে, হেড অফিস এক জায়গায়, ব্রাঞ্চ অফিস, আমি যেখানেই রাখি না কেন বা ক্লাউডে রাখলাম, তাহলে আসলে কি করতে পারবো, রিমোট লোকেশন থেকেও অ্যাক্সেস করতে পারি। দেন হলো অ্যাপ্লিকেশন সার্ভিস। অ্যাপ্লিকেশন সার্ভিস গুলো কি কি? রিসোর্স শেয়ারিং, ডেটাবেস অ্যান্ড ওয়েব সার্ভিসেস। তো রিসোর্স শেয়ারিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যে আমার একটা নিজস্ব নেটওয়ার্ক থাকলো, তার সাথে আসলে আপনার সাপোজ ধরেন আমার সার্ভার থাকলো, প্রিন্টার থাকলো, তারপরে হলো কোনো স্টোরেজের যে র্যাক গুলো থাকে, মানে ধরেন একটা ব্যাংকিং সিস্টেম হতে পারে বা একটা ইন্টারনেট প্রোভাইডার যে কোম্পানি গুলো আছে, তারা যে রিসোর্স যেভাবে শেয়ার করে, এটা আসলে প্রোভাইড করে হলো অ্যাপ্লিকেশন সার্ভিস। আমাদের এখানেও আছে ড্যাফোডিল, আমাদের পিসি, প্রত্যেকটা পিসির সাথে আপনার প্রিন্টারে কানেক্টেড আছে, এখান থেকে আমরা প্রিন্টারে প্রোভাইড করতে পারতেছি। আবার কমন পিসি আছে, সেই পিসিতে কাজ করা যায়। তো এটা এক ধরনের রিসোর্স শেয়ারিং। দেন আপনার ডেটাবেস, ডেটাবেস তো আমরা জানতেইছি যে ডেটাবেসের কি কাজ করেন, ডেটাবেস কোর্স তো করছেনই। সো এবং এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সার্ভিস, থেকে ডেটা স্টোর করতে, ইনফরমেশন প্রসেস করতে, এবং এটা চাইলে রিট্রাইভ কিভাবে করা যাবে, সবকিছুই আসলে আপনার এই যে সার্ভিসটা পাই সেটা হলো আমরা কোথায় থেকে। ডেটাবেসের মেইন কাজ দেখেন কি, আমরা নেটে, গুগলেরও নিশ্চয়ই নিজস্ব ডেটাবেস আছে, চ্যাট জিপিটিও যে সে তার একটা ডেটা আছে, সে সেখান থেকেই তো অ্যানালাইসিস করে। হোয়াটসঅ্যাপেরও ডেটাবেস আছে, আপনি চাইলে স্পেসিফিক 2 দিন সর্বোচ্চ মনে হয় মেসেজের ব্যাকআপ রাখে। মানে এই মেসেজ ডেটা গুলা তো কোথাও আসলে স্টোর করে রাখতে হয়, সার্চ দিলে খুঁজে নিয়ে এসে দেয়, তাই না? তো ডেটা আসলে কোথাও না কোথাও স্টোর থাকবে, তারপর আমরা বিভিন্ন কোয়েরি ইউজ করে সেগুলোকে প্রসেস করতে পারবো। তো এগুলো হলো ডেটাবেসের সার্ভিস। দেন হলো ওয়েব সার্ভিস। ওয়েব সার্ভিস ওই যে www দিয়ে আমরা যে যা কিছু ইন্টারনেটে ইউজ করতেছি, এগুলো সবই আসলে কি ওয়েব সার্ভিস। বিভিন্ন ওয়েব সার্ভারের সাথে কানেকশন তৈরি করা, সেগুলোকে অ্যাক্সেস করা, এই সব ধরনের আপনার কাজ হয়ে থাকে। তাহলে মূল যদি ক্যাটাগরি ভাগ করি তাহলে কি কি আছে? ফাইল, ডিরেক্টরি সার্ভিসেস, ফাইল, কমিউনিকেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, চারটা মেইন টাইপের হলো সার্ভিস অ্যাপ্লিকেশন লেয়ার প্রোভাইড করে থাকে। এরপরে আসি যে অ্যাপ্লিকেশন লেয়ারের, তো যে এত ধরনের যেহেতু কাজ করে, কাজে আসলে গভর্নিং কে করে? প্রোটোকল, না? সেট অফ রুলস দ্যাট গভর্ন দ্য কমিউনিকেশন। তো এরকম প্রত্যেকটা লেয়ারেরই কিছু না কিছু প্রোটোকল থাকে। তো আমরা আপনার টিসি ট্রান্সপোর্ট লেয়ার পড়ছি, তখন বলছি যে টিসিপি কি, ইউডিপি কি। সেম ভাবে এরকম অ্যাপ্লিকেশন লেয়ার আছে, অ্যাপ্লিকেশন লেয়ারেরও আপনার কিছু প্রোটোকল আছে যেগুলো আসলে অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে থাকে। এই যে প্রথমটা প্রোটোকলের নাম একটু আগে পড়ে আসলাম আমরা, ডিএনএস, ডোমেইন নেম সিস্টেম। এটা কিভাবে কাজ করে আপনার, আমরা যদি সাপোজ কোথাও রিকোয়েস্ট করি যে, দুইটাই কাজ করে, সে রিভার্সও কাজ করতে পারে। নাম লিখলে আইপি দিবে, কোনো কমিউনিকেশনে যদি আমার নামটা যদি হয়, আইপি লিখলে সেই নামটা প্রোভাইড করে, রিভার্স দুইটা কাজই করে। মেইনলি এটা নেমিং কনভেনশন হিসেবে কাজ করে। ডিএনএস যে সিস্টেম, এর নিজস্ব আপনার সার্ভার থাকে, এবং এখানে যত ধরনের আপনার এই যে সার্ভার আছে, এগুলোকে 3টা বা 4টা ভাগে ভাগ করে আপনার বিভিন্ন ধাপে ধাপে প্রত্যেকটা যত ধরনের আপনার সার্ভার আছে সবগুলোর সার্ভার নেমের সাথে রেসপেক্টিভ আপনার
আইপি অ্যাড্রেস আপনার অ্যাসাইন করা থাকে। আমরা কিছু সার্চ দিলে সে তার নিজস্ব ডাটাবেজে এইভাবে খোঁজ করে সে নিয়ে এসে আইপি অ্যাড্রেসটা আমাদের ক্যাশ মেমোরিতে বা আপনার প্রসেসরকে বা ক্লায়েন্ট এন্ডে আসলে আপনার প্রোভাইড করে থাকে। নেক্সট হলো এসএমটিপি। এগুলো আমি ডিটেল আপনারা একটু রিডিং করবেন, আমি শুধু হলো রিভিউ দিচ্ছি। এখান থেকে যেমন আপনার কি টাইপের পড়তে হবে যে আসলে কি কি প্রোটোকল আছে, এদের কাজ কি। এখান থেকে শর্ট নোট টাইপের আপনার যে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল এক্সপ্লেইন করেন, বা আপনি 3-4টা প্রোটোকল দিয়ে বলা হলো যে এই প্রোটোকল গুলোর শর্ট নোট লেখেন। তো এখানে যেগুলো টুকটাক প্রোটোকল আছে আপনারা আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি। এখানে ওই জিনিসগুলো হয়তো 4-5 লাইন লেখা আছে, আপনি ওগুলো পড়লেই হয়ে যাবে। ক্লাস মনে হচ্ছে আমি একা করতেছি। ক্লাসে কি আর কেউ আছেন? আপনাদের তো কোনো সারা শব্দ পাই জি না। ম্যাম, জি ম্যাম, জি ম্যাম। জি জি ম্যাম। ম্যাম আছে। আচ্ছা, আপনারা আসবেন কবে? সবাই ক্যাম্পাসে আসবেন না? ম্যাম আমাদের হচ্ছে 13 তারিখ থেকে ক্লাস শুরু হবে অফলাইন। বললো আমাদের তো হেড স্যার জানাইছে 10 তারিখ। আপনাদের 13 তারিখ থেকে ক্লাস শুরু হলে আমাদের তো শুক্র শনি এমনিতেই অফ থাকে, ওই রবিবার তো। রবিবার থেকে, তাই তো? জি ম্যাম। হ্যাঁ, ম্যাম আমরা কারণ হলে যারা থাকি মোটামুটি সবাই চলে আসছি। এখন দেখেন ডিপার্টমেন্ট থেকে অপশন দিয়ে দিছে যে আপনার 10 তারিখ পর্যন্ত অনলাইন। সো আমি আপনাদেরকে আর জোর করে আনতে পারছি না। যদি আপনারা আসতেন তাহলে সুবিধা হতো কি, এই উইকে একটা কুইজ দিতেন, নেক্সট উইকে একটা দিতে পারতেন। এখন হলো 2টা কুইজ দিয়ে হলো আপনার একটা উইকে দিতে হবে। অবশ্য পড়ার যথেষ্ট সময় পাইছেন তো আমার ধারণা প্রবলেম হবে না। দিনে একটা করে কুইজ দিবেন আর একটু রিভিউ ক্লাস নিব। আর এক্সামের এস্টিমেট ডেট সম্পর্কে কি আপনারা জানেন? জি ম্যাম, শুনছি 18 তারিখ থেকে এক্সাম। হ্যাঁ, মানে ওই যে যেই উইকে আপনারা আসবেন তার পরের উইক থেকেই জি জাস্ট ম্যাম। একটা উইক সময় পাবো। সেকশন এ বির সাথে আমার ল্যাব ক্লাস কিন্তু হয় না এই উইকে। আপনাদের সাথে আমি এ আর বি মানে A1 A2 B1 B2 একসাথে ল্যাব ক্লাস নিব, ঠিক আছে? 2 দিন ওকে নিলেই ম্যাম। হবে। আমি রবি আর সোম আজকে আর কালকে 2 দিন মিলে 2টা থিওরি ক্লাস নিব। আর মঙ্গল আর বুধবার দুইটা ল্যাব নিব। 2টা ল্যাব নিলেই আশা করি যে আপনাদের 2টা ল্যাব ফুল টাইম পাইলে 1.5 ঘন্টার মতো টাইম পাইলে আমার আশা করি মোটামুটি ল্যাব কভার হবে। আর নেক্সট উইকে প্রয়োজন পড়লে আর একটা বা 2টা ল্যাব নিতে পারি, না হলে আর একটা ল্যাব ক্লাস নিলে আপনাদের ল্যাবটাও কভার হয়ে যাবে। আর থিওরি মোটামুটি আগাইছে, অ্যাপ্লিকেশন লেয়ার শেষ, ট্রান্সপোর্ট লেয়ার শেষ, নেটওয়ার্ক লেয়ারের মধ্যে আপনাদের তো সাবনেটিং পর্যন্ত পড়াইছি। ওটার আর একটু 2-একটা জিনিস প্র্যাকটিস করলাম, বা আপনাদের কনফিউশন থাকলে ফিজিক্যালি একটু প্র্যাকটিস করতে যে সমস্যা ফেস করলে সেগুলো সলভ করে দিব। ওকে, চলে আসি আবার ব্যাক টু পড়াশোনা। নেক্সট হলো এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। এইখানে আপনার আগে এখনকার মেইলে যেমন আমরা দেখেন অ্যাটাচমেন্টে অনেক কিছু পাঠাইতে পারি, লিঙ্ক পাঠাইতে পারি, ইমেজ পাঠাইতে পারি, আলাদা ফাইল পাঠাইতে পারি, কিন্তু আগে যে এসএমটিপি ছিল এখানে শুধু সিম্পল টেক্সট মেসেজটা আপনার ট্রান্সফারের কাজ করতো। দেন হলো এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা ফাইল ট্রান্সফারিং এর কাজে ইউজ করা হয়। এই প্রোটোকল আপনাদের এইটা ল্যাবে ইমপ্লিমেন্ট করে দেখাবো। এফটিপি কিভাবে আসলে একটা সার্ভার ক্লায়েন্ট থাকে, কিভাবে আসলে ফাইল ট্রান্সফার হয়, কোন লোকেশনে সার্ভারের কাছে রাখতে হয়, সেটা থেকে বাকিরা কেউ ডাউনলোড করে নেয়। এটা আপনাদের ল্যাবে করাবো। আর এফটিপি বলতে ফাইল ট্রান্সফার প্রোটোকল বলা হচ্ছে, এবং এটা আপনার ফাইল ট্রান্সফারিং এর কাজে ইউজ হয়। এটা 2-3 লাইন একটু তাও রিডিং দেখে নিন।
দেন আছে পোস্ট অফিস প্রোটোকল, এটাও আপনার ইমেল রিট্রাইভালের কাজে ইউজ করা হয়ে থাকে। আপনার বিভিন্ন ধরনের আপনার ইমেইলের রিট্রাইভ করতে পারবেন, ডকুমেন্ট ডাউনলোড করতে পারবেন, এবং প্রত্যেকটার জন্য দেখবেন প্রোটোকলের স্পেসিফিক পোর্ট নাম্বার আছে, এটা একটু দেখে রাখতে পারেন। পোর্ট নাম্বার বলেই দিচ্ছে যে স্পেসিফিক কোনো সার্ভিস নিতে গেলে আপনার ওই পোর্ট দ্বারা কাজ হয়। ওই যে প্রসেস টু প্রসেস কমিউনিকেশনে তখন বলছিলাম যে পোর্ট নাম্বারটা প্রয়োজন, তো এগুলোর সাথে পোর্ট নাম্বারও রিলেটেড। দেন হলো এইচটিটিপির নাম খুব ভালো মতো শোনা। আপনারা এই যে যখনই আমরা নেটে এখানে কিছু যদি লিখি, যে কোনো জায়গায় একটা এই যে এখানে দেখেন লেখা আছে এইচটিটিপি, এটা দেখাচ্ছে না তো। আপনার যে কোনো জায়গার অ্যাড্রেসেই আপনার এই যে এখানে অবশ্যই আপনার শো করে, প্রত্যেকটা অ্যাড্রেসেই আপনার আহ শুরুতেই আপনার আসে, যে এটা ছোট করে লেখা দেখাচ্ছে, এই যে দেখেন এখানে http/, আর যদি কোনো সাইট যদি সিকিউরড হয় এই যে দেখেন এখানে https লেখা আছে। ফার্স্ট ভার্সন হলো http হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর এটা হলো https হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। তো এইটার কাজ কি? এইচটিটিপি তো আমরা বুঝতেই পারতেছি যে আপনার যে এটা মেইনলি আপনার www ফাউন্ডেশন, এইখানে আপনার যে কোনো ধরনের হাইপার টেক্সট বলতে কি বোঝাচ্ছে, টেক্সটের ভেতরে আপনার হাইপার লিঙ্ক বা আদার্স রিসোর্সের আপনার ডিরেক্ট লিঙ্ক থাকতে পারবে। এখানে মেইনলি মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। আবার আপনার ধরেন ইমেটে যে সাইট আমরা বা টেক্সটের সাথে রিলেটেডলি আমরা একটা প্লেসের মধ্যে ইমেজ থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, এবং আপনার কি হাইপার লিঙ্কও থাকতে পারে। তো এইটা এই এইচটিটিপির মাধ্যমেই আমরা আসলে এই সবগুলো টাইপের মিডিয়া বা বা মিডিয়াকে একসাথে হলে অ্যাক্সেস করতে পারি। এই প্রোটোকল না থাকলে আসলে এগুলো কিছুই করা যেত না। এই প্রোটোকলটা সুবিধার জন্য আমরা আসলে সব ধরনের ওই যে ওয়েবসাইট বলেন বা www. এইটা এগুলোর অ্যাক্সেস করতে পারি। এবং এইটার ভার্সন আছে দুইটা, http 1.0 and http 1.1। এটার ডিটেল দরকার নাই, খালি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল কি, কিভাবে এই প্রোটোকলটা কেন ইউজ হচ্ছে, এর পোর্ট নাম্বার হলো আপনার 80, অ্যান্ড এইটার দুইটা ভার্সন আছে, ভার্সন 1.0 বা 1.0 and 1.1। এখানে দুইটার মধ্যে পার্থক্য কি, আপনার একটা সিঙ্গেল টিসিপি কানেকশনের মাধ্যমে আপনি একটাই অবজেক্ট সেন্ড করতে পারবেন, আর 1.1 কি হচ্ছে আপনার একটা টিসিপি কানেকশনের মাধ্যমে মাল্টিপল আপনার অবজেক্ট আসলে সেন্ড করা পসিবল। এই দুইটার মধ্যে পার্থক্য হলো এইটা। এখন আমরা চলে যাব আপনাদের এই যে লেকচারে যেটা পড়াইতে যে ম্যাম হ্যাঁ। টানেল আর প্রোটোকল কি সেম? না, হ্যালো, টানেল আর প্রোটোকল পুরাই আলাদা। টানেল জাস্ট একটা কমিউনিকেশনের মাধ্যম, বা চ্যানেলকেও আমরা টানেল বলতে পারবো, ঠিক আছে। আর আচ্ছা কিন্তু প্রোটোকল হলো আপনার প্রত্যেকটা লেয়ারেই এক স্পেসিফিক কাজের জন্য, আবার সে কাজটা যে ঠিকভাবে হবে, কাজটাকে যে পরিচালনা করা লাগবে, এটার যে রুলস গুলা বা রেগুলেশনের একটা কমপ্লিট সেট আপ হলো আপনার প্রোটোকল। আপনি ঠিক আছে। আপনাদেরকে ডিটেল পড়লে অনেক পড়ানো যায়। তো সাপোজ ধরেন আপনাদের আমি আইপি অ্যাড্রেসিং পড়াইছি, ঠিক আছে, নেটওয়ার্ক ট্রান্সপোর্ট লেয়ারে পড়াইছি ধরেন স্পেসিফিক কি কাজ, প্রসেস টু প্রসেস কমিউনিকেশন করা। তো এই কমিউনিকেশন আসলে দুই ধরনের হয়, কোথাও আমার আসলে ডেট কমিউনিকেশনটা সিকিউর হওয়া প্রয়োজন, কোথাও হলো কমিউনিকেশনটা ফাস্ট হওয়া প্রয়োজন। তো দুইটা টাইপের জন্য দুই ধরনের কাজ, তার মানে দুই ধরনের কাজকে দেখাশোনা করবে দুইটা প্রোটোকল, একটা টিসিপি একটা ইউডিপি।
সেম ভাবে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ কি, সার্ভিস প্রোভাইড করা। এই যত ধরনের সার্ভিস আছে সার্ভিস গুলাকে যে একটা ইন্ডিভিজুয়াল কাজ চিন্তা করলে কাজগুলা কি কি রুলস রেগুলেশন মানবে সেটার প্রত্যেকটা কাজের জন্য করে করে আপনার প্রোটোকল আছে। সেম নেটওয়ার্ক লেয়ারেও আপনার হলো আইপি প্রোটোকল আছে। আমরা যে মানে পড়াই নেই, আরআইপি প্রোটোকল, রাউটিং ইনফরমেশন প্রোটোকল, তারপরে আপনাদের হলো আরো কিছু আছে সেই টাইপের। সেম ভাবে আপনার ফিজিক্যাল লেয়ারেরও কিছু প্রোটোকল আছে, আপনার ডাটা লিঙ্ক লেয়ারেও আছে, সকেট লেয়ারের মধ্যে আরো প্রোটোকল আছে, অনেকগুলো আছে। মানে অত ডিটেল পড়াইনি এগুলো, যেহেতু খুব মোস্ট কমন এবং ইম্পর্টেন্ট যে প্রোটোকল গুলো সেগুলো হলো আপনাদেরকে এখানে পড়াইছি। আর না হলে কমিউনিকেশন পড়তে গেলে বা ডিটেল পড়তে গেলে আপনার প্রত্যেকটা লেয়ারে এইরকম অনেকগুলো হলো আপনার প্রোটোকলের কাজ হয়। সকেট শুনছেন না, মাইক্রোপ্রসেসর পড়ছেন? আচ্ছা, টানেল বা সকেট মোটামুটি সিমিলার। আপনার হলো যে আপনার সকেট তো হচ্ছে রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য ইউজ করে সকেট। ইউজ করছে, ওই টানেলও সেম আপনার চ্যানেল বা আপনার কমিউনিকেশন পারপাসে যার মাধ্যমে দিয়ে ডেটা ট্রান্সফার হবে বা এটাকে টানেল বলে। প্রোটোকল পুরাই আলাদা। প্রোটোকল হলো এই যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কাজ। আপনি যদি রিয়েল টাইম যে চ্যাট সিস্টেম যেগুলোতে হচ্ছে রিয়েল টাইম অ্যাক্সেস প্রয়োজন ওগুলোতে সকেট ইউজ করে আর কি। আপনি যে এখানে যদি প্রোটোকল নিয়ে দেখেন, আচ্ছা দেখে দেই এখানে এই যে ওয়েবসাইট লেয়ার উইথ যদি প্রোটোকল দিয়ে কোনো ইমেজ দেখি, যেটাই ধরেন একটা ইমেজ আছে, প্রত্যেকটা আপনার লেয়ারেই দেখেন এই যে ফিজিক্যাল লেয়ারে ব্লুটুথ ইউজ করা হয়, যে ইএসবি, এগুলোকে আসলে এই যে ইথারনেটের যে ইথারনেট বা ল্যান, এটাও একটা প্রোটোকল টাইপের। ডাটা লিঙ্ক লেয়ারে আপনার অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, তারপরে পিপিপি আরো আছে। এই মুহূর্তে আমার নাম মনে, এই যে এটাতে ইন্টারনেট প্রোটোকল, অ্যাড্রেস এআরপি অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, তারপরে আইপি সিকিউরিটি, ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি ইউডিপি, সেশন লেয়ারের জন্য এগুলো ইউজ হয়, নেট বায়োস অথবা পিপিটিপি। প্রেজেন্টেশন লেয়ারে এই যে এখানে যে সিকিউর সকেট লেয়ার প্রোটোকল, এখানে সকেটের সাথে টার্ম আছে। আবার অ্যাপ্লিকেশন লেয়ারে ইউজ হয় তাই না? HTTPS এ ইউজ হয় ওই যে মানে HTTPS হলো ওইটাও সিকিউর, আর এটা SSL হলো যে এখানে সিকিউর সকেট লেয়ার প্রোটোকল বলা হয়। আপনার প্রেজেন্টেশন লেয়ারের যে কাজ আছে তার মধ্যে আবার এই রিলেটেড হলো প্রোটোকল গুলো দ্বারা ওই কাজগুলো করা হয়। HTTPS হলো এখানে এই এখানে অ্যাপ্লিকেশন লেয়ারে আরেকটা যেটা আছে আপনার যে সিকিউরড, যেই সাইট গুলো আসলে সিকিউর আছে সেগুলোতে আসলে HTTPS ইউজ করা হয়। তো এইরকম আপনার প্রত্যেকটা লেয়ারের জন্যই আপনার আলাদা আলাদা প্রোটোকল আছে, এবং এগুলোর প্রত্যেকটাই কিভাবে কাজ হয়, কাজের জন্য আসলে কি কি ইউজ করা যায়, এরকম অসংখ্য। আসলে ডেটা কমিউনিকেশন তো অনেক ভাস্ট, সব আসলে পড়ানো পসিবল হয় না। ঠিক আছে, এই যে এখানে যেমন এই যে টোকেন রিং, ইথারনেট, এগুলো ফ্রেম রিলে কিভাবে কাজ করে আমরা এগুলো আসলে সব পড়ছি। কিন্তু এগুলো আমি যেহেতু 4 বছর ধরে কমিউনিকেশন পড়ছি, আপনাদের তো আর 4 মাসের সব তো দেওয়া পসিবল না। যতটুকু আর কি সিলেবাসে কভার হয়, প্লাস আপনাদের একটু মাথায় থাকে যে এইটা বারবারই ওয়েবসাইটে পড়াইছিলাম। কারণ কি, যে কোনো ধরনের কমিউনিকেশনই আইদার 7টা বা 5টা লেয়ার মেনটেন করে আপনার কাজ হবে, এবং এই যে কাজ করতে গেলে প্রতিটা লেয়ারে আপনার এইখানে অ্যাডিশনাল যে কাজগুলো হয় সেগুলোতে আসলে কি কি আছে। আবার কিছু কিছু লেয়ার আছে, প্রোটোকল আছে যেটা আসলে সবগুলোতেই আপনার যাবে। মানে ধরেন টিসিপি ইউডিপি, এরা আবার অ্যাপ্লিকেশন লেয়ারেও হলো মাল্টিপল ভাবে কাজ হয়। নেটওয়ার্কের জন্য একদম ইম্পর্টেন্ট যেটা এই যে আইপি ইন্টারনেট প্রোটোকল একটা, আর এআরপি অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। যেহেতু আমাদের ওই যে আইপি অ্যাড্রেস বা লোকেশন নিয়ে কাজ, নেটওয়ার্কিং এর কোন রাস্তা দিয়ে যাবে বা কোন নেটওয়ার্ক নিয়ে, তো এটার জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এআরপি আইপি।
আর ডেটা লিঙ্ক লেয়ারে আপনার যেহেতু আমরা ওই যে ল্যান পোর্টের সাথে ল্যান কেবল দিয়ে কাজ করে থাকি, তো সেই জন্য এখানে ইথারনেটটা দরকার। টোকেন রিং এরও নাম শুনবেন, যে ফিজিক্যাল লেয়ারের সাথে দেখেন আমরা ওই যে লেয়ার, ফিজিক্যাল লেয়ারটা কিসের সাথে কাজ করে, টপোলজি নিয়ে। তো ওই যে আমরা যদি টোকেন রিং আকারে একটা রিং টপোলজির সাথে রিলেটেড এই টাইপের টোকেন রিং প্রোটোকলও কাজ করে। মেসেজ আসলে বাস টপোলজিতেও আপনার টোকেন পাস করে করে যাইতে হয়, রিং টপোলজিতেও টোকেন পাস হয়। তো এই জন্য এগুলো ফ্রেম রিলেটটা এখন বুঝাইতে গেলে অনেক ডিটেল যাইতে হবে, সবগুলোই মোটামুটি মানে জানা। তো আপনারা চাইলে এই ইমেজটা দেখে রাখতে পারেন যে আসলে কি কি টাইপের প্রোটোকল আছে। যে যে অ্যাপ্লিকেশন লেয়ারে দেখেন এইচটিটিপি, এসএমটিপি, টেলনেট, এফটিপি, ডিএনএস, অনেক ধরনের আছে আসলে। যতনি রেগুলার ওয়াইজ যত কাজ হচ্ছে, আপনার ইমপ্রুভমেন্ট আসতেছে, সেগুলোকে অবশ্যই কোনো একটা প্রোটোকলের মাধ্যমে শেষ কাজগুলো করা হয়। এরকম 20, 25, 30টা প্রোটোকল আছে, সবগুলোর অ্যাব্রিভিয়েশন, সবগুলোর কাজ ধরেন এই মুহূর্তে হয়তো মনে থাকে না আমার, কিন্তু দেখলে আমার নিজেরই খেয়াল হয়, ও আচ্ছা এটা তো এই কাজের জন্য ইউজ হতো। তো আপনাদের প্রোটোকল তাইলে একটু ব্যাক করি, এখানে ছোট দুইটা জিনিস দেখানোর আছে, এটা একটু দেখাই দিই। অ্যাপ্লিকেশন লেয়ারে আবার চলে যাই। যে ডিএনএস কি, ডোমেইন নেম সিস্টেম, ওর কাজ কি? আমরা যদি এইরকম আইপি এইরকম কোনো নেম লিখি ওয়েবসাইটে, সে কি করবে, এই ওয়েবসাইটটাকে খুঁজবে তার ডিরেক্টরিতে, খুঁজে আসলে ওই রেসপেক্টে ধরেন টেবিল মেনটেন হয়, ওখানে আসলে আইপি অ্যাড্রেস দেওয়া আছে, সেখান থেকে সে আইপি অ্যাড্রেসটাকে পাঠাবে আমার ক্লায়েন্টের কাছে। আমরা ক্লায়েন্ট, ইউজাররা ক্লায়েন্ট, রিকোয়েস্ট পাঠায় কার কাছে, সার্ভারে। তো এই যে আমি google.com এর সাথে কমিউনিকেট করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছি, তো রিকোয়েস্টটা google.com এর কাছে যাওয়ার জন্য তো এই আইপিটা জানতে হবে। তখন কি করে, আমার ব্রাউজার থেকে চলে যায় ডিএনএস এর কাছে রিকোয়েস্ট। ডিএনএস তখন অনেক .com আছে, কিছু .bd আছে, আপনার এই ডিফারেন্ট টাইপের ডিরেক্টরি আছে, একটু পরেই দেখবেন। ও এরকম করে খুঁজে 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 তার আন্ডারে যে এই আইপিটা নিয়ে এসে আমাকে আমার ক্লায়েন্টের ব্রাউজার সাইটে দেয়, সেখান থেকে আপনার এর কাছে রিকোয়েস্ট যায়, তখন আমরা google.com এর সাথে আসলে কানেকশন তৈরি করতে পারি। তো যদি যাই, এই যে এখানে দেখেন, এখানে হায়ারার্কি আছে আপনার, যে কয় ধরনের আসলে আপনার সার্ভার আছে। এই যে দেখেন নামের শেষে কোথাও .com আছে, কোথাও থাকবে আপনার edu.org, ডিফারেন্ট কান্ট্রি থাকে বিডি, এই টাইপের। তো এই জন্য আপনার এই নেমিং যে ওর যে ডিরেক্টরি মানে বা এগুলোকে সার্ভারও বলা যায়, ডিএনএস এর সার্ভার হলো 4টা, সবার উপরে যেটা থাকে এটাকে আপনার বলা হয় হলো রুট সার্ভার। দেন তারপরে আপনার ইমিডিয়েট যে রিকোয়েস্ট হ্যান্ডেলের কাজ করে সেটাকে বলা হয় হলো আপনার রিসলভার। এই রুট সার্ভারের পরে যে সার্ভার আছে সেটাকে আপনার হলো জেনেরিক সার্ভার বলা হয়, এবং লাস্টে যেটা আছে সেটাকে বলা হয়, একদম লোয়ার লেয়ারে যেটা থাকে সেটাকে আপনার বলা হয় হলো অথরিটেটিভ সার্ভার। মোট সার্ভার বলতে পারেন যে 4 ধরনের। প্রথমটা হলো রুট সার্ভার, এরপরে হলো আপনার জেনেরিক সার্ভার, এবং হলো নেক্সট হলো অথরিটেটিভ সার্ভার। আর সবচেয়ে ক্লোজ যে কাজ করে বা এই রিকোয়েস্ট গুলাকে হ্যান্ডেল করে সেটাকে বলা হয় হলো আপনার রিজলভার। তো এই রুটের কাজ আন্ডারে থাকবে আপনার এই যে জেনেরিক সার্ভার, এটা অর্পানেট হবে না, .com, .edu, .bd, এগুলো হলো আপনার জেনেরিক সার্ভার। এর আন্ডারে যে কমের আন্ডারে স্পেসিফিক www.google.com, সেগুলোকে বলা হয় হলো অথরিটেটিভ সার্ভার। ঠিক আছে? তো এটা যদি আমরা নেক্সট ধাপে যাই, এই যে কিভাবে আসলে কাজ করে, আমি এখানে আমার ক্লায়েন্টের রিকোয়েস্ট দিছি www.rip.net। তো রিজলভার কি করবে, সে তার ক্যাচে, আমার অলরেডি আমি কখনো এই যে কিছু আমার ক্যাচে কি এই রিলেটেড কোনো ইনফরমেশন আছে কিনা, যদি থাকতো তাহলে ডিরেক্টলি আমি এখান থেকে আমাকে পাঠাই দিবে, আর ডিরেক্টরি এগুলোতে যাওয়ার দরকার নেই। আর যদি দেখতেছে যে নাই, তাহলে সে রিকোয়েস্ট প্রথমে কার কাছে নিয়ে যাবে, রুট সার্ভারের কাছে।
রুট সার্ভারের কাছে যে রিকোয়েস্ট করবে যে তোমার কাছে কি এর ইনফরমেশন আছে কিনা www.rip.net এ, তখন ও বলবে যে আমার কাছে নাই, এই তো .net এ টাইপের সার্ভারের কাছে পড়তেছে। এই যে জেনেরিক, কোন জেনেরিকের মধ্যে পড়তেছে, ও তো .net এ জেনেরিকে, তাহলে এই যে নেট সার্ভারের কাছে যাও, ওর কাছে গেলে ও কাছে পাবা। তখন আবার এই যে জেনেরিক সার্ভার যে ওর কাছে যাবে, ও তখন বলবে যে হ্যাঁ এটা তো জেনেরিক না, এটা হলো তোমার অথরিটেটিভ, তুমি এই যে RIP.net স্পেসিফিক, তাহলে ওর কাছে যাও। তখন ওই RIP সার্ভারের কাছে যাবে, RIP সার্ভার ওকে এই আইপিটা প্রোভাইড করবে এবং সে কি করবে, এটাকে আমার ব্রাউজারের ক্যাশ মেমোরিতে আপনার রেখে দিবে এবং তারপরে রিজলভারের কাছে আপনার এই আইপিটা কনভার্ট করে দিবে। এই কয়েকটা স্টেপ ফলো করে কাজ হয়। আর আমরা কি সুন্দর মতো খালি ব্রাউজারে নিজের ব্রাউজার ওপেন করতেছি, এখানে একটা কিছু লিখতেছি, এই যে চলে আসতেছে ওই রিলেটেড, কিন্তু আসলে ব্যাক এন্ডে অনেক ধরনের কাজ হচ্ছে। এটার ক্ষেত্রে প্রথমে গেছে আপনার এই যে .edu.root-এর কাছে, রুটের কাছে গেলে রুট বলছে তুমি আগে বিডির কাছে যাও, বিডির কাছে গেলে বিডি বলছে এডুর কাছে যাও, এডু গেলে এডু বলছে যে তুমি স্পেসিফিক ড্যাফোডিল ভার্সিটির কাছে যাও। ড্যাফোডিল ভার্সিটি তখন আপনার এই ওর আইপি দিছে, সেই আইপি আমার রিজলভারের কাছে আসছে, সেখান থেকে তারপরে কানেকশন তৈরি হয়েছে এতগুলা স্টেপ ফলো করে, কিন্তু যেটা আমরা জাস্ট এক নিমেষেই কাজগুলো হয়ে যায়। ম্যাম ওই যে এটা ওটা কি হচ্ছে ডিএনএস রেকর্ডের টাইপ? ওই যে ম্যাম দেওয়া আছে বড় না, হাতের এটা জাস্ট নাম লেখা, পোস্ট নেট লেখা, ঠিক আছে, কিছু না। ও আচ্ছা, এটা মানে ডিএনএস রেকর্ডের টাইপ নাকি বলতেছে আর কি? না না, এরকম record দেখছিলাম ম্যাম তারপর হচ্ছে সিনেম আরেকটা ছিল। রেকর্ডের টাইপ আপনি বলতে আপনি কি বোঝাচ্ছেন? তাহলে আমি একটু চেক করে দেখবো। ওই আমি যে ডিএনএস রেকর্ড নামে একটা বিষয়। রেকর্ড বলতে ওর তো নিজস্ব আপনার একটা আপনার ইয়াই হবে, মানে নিজস্ব একটা ডেটা সেট থাকে, ডিরেক্টরি এরকম সার্ভিস, বুঝছেন? মানে আচ্ছা ধরেন এইরকম ওর বা এই নাম কমের আন্ডারে যতগুলো কম রিলেটেড আপনার আছে সবগুলো ওর ওইটা ধাপে ধাপে আপনার এইভাবেই, এই যে যে ইমেজটা দেখতেছেন না, এইভাবেই হুম, তার ডিএনএস হলো আপনার হায়ারার্কি মেনটেন করা হয়। আপনি যে এই যে www.abc.com দিবেন, ও তাহলে রুটের কাছে গেলে রুট বলবে কমের কাছে যাও, কমের কাছে যেটা, কম জি ম্যাম। কম বলবে কমের কাছ থেকে ও ট্র্যাক রেখে বলবে এটা স্পেসিফিক এবিসি অথরিটেটিভ এর কাছে যাও, এবিসি একটা নিজস্ব সার্ভার, তুমি তার কাছে যাও, ও তোমাকে ডিরেক্টলি ওইখান থেকে তুমি আইপি পাবা, তখন সে ওই আইপিটা এবিসি তার আইপিটা রিজলভারের কাছে দিবে, দিয়ে সে এখানে কাজ করে। আর রেকর্ডের কথা যেটা বলতেছেন, রেকর্ড টাইপ থাকতে পারে, মানে এইখানে যে আপনার এই যে কতগুলো ধাপের, তো এ বা সি ক্যাটাগরির থাকার কথা আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, আমি একটু দেখে আপনাকে নেক্সট ক্লাসে জানাবো, ঠিক ঠিক আছে, আছে? ঠিক আছে ম্যাম। কারণ আমি যতদূর মানে আহ, পড়ছি এর আগে পর্যন্ত, তখন আমার রেকর্ডিংটা লাগেনি, বা পড়লে এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, ঠিক আছে, ওই আমি ম্যাম দেখি। টা দেখলাম তো এই জন্য তারপর হচ্ছে সিনেম এই রকমের কিছু রেকর্ড আমি দেখছিলাম। নেম বলতে ওই যে নেমিং কনভেনশন গুলো আসলে কোন কোনটা দিয়ে ও ট্র্যাক করে সেই জন্য ভাবে রেকর্ডিং এ থাকতে পারে, ঠিক আছে। ঠিক আছে মেইন ম্যাম। কনসেপ্ট হলো আপনার এই যে জি ম্যাম, বুঝছি বুঝছি। টোটাল 4টা টাইপের থাকবে, একটা রুট বলা হয়, একটাকে অথরিটেটিভ, সরি এগুলোকে হলো আপনার জেনেরিক, আর এরপরেরটা জেনারেট হলো অথরিটি। অথরিটেটিভ, আর আরেকটা টাইপের থাকে ডিরেক্টরি, সেগুলোকে বলা হয় রিজলভার, মানে প্রথমে রিকোয়েস্টটা আসলে ডিএনএস এরই রিজলভারের কাছে যায়। এই যে জি ম্যাম। যে এগুলো মানে কাজ করে আপনাকে আলটিমেট রেজাল্ট পাঠাবে। আর আরেকটা ডিটেল ছিল আপনাদের এই যে এইচটিটিপি আসলে ডেটা ফরম্যাট ট্রান্সফার করার কাজে ইউজ করা হয়, কি কি টাইপের
প্লেন টেক্সট, হাইপার টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও এবং মেটা ইনফরমেশনও আসলে ট্রান্সফার করা সম্ভব। তো এই যে এইচটিটিপি তে আমরা যে ব্রাউজিং করি সেখানের জন্য তো অবশ্যই যেই ইনফরমেশন নিব তার তো একটা তাকে চিনতে বা সেই লোকেশন তো আইডেন্টিফাই করতে হবে। এর জন্য আপনার একটা ইউআরএল ইউজ হয়। চেনার জন্য আইডেন্টিফায়ার ইউজ হয়। আর যদি আমাদের ওই ওইটাকে কালেকশন করতে চাই বা লোকেশন জানতে চাই তাহলে সেটাকে বলা হয় ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর আর ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার। যে আমার রিসোর্সটার স্পেসিফিক যদি লোকেশন স্ল্যাশ দিয়ে যদি নেম দেই তাহলে ডিরেক্টলি আমার রিসোর্সটাকে আইডেন্টিফাই করে ওই ফাইলটা ডাউনলোড করে দিবে। আর যদি ইউআরএল দেই তাহলে সে আসলে সেই লোকেশনটাকে প্রোভাইড করে থাকে। একটু আমাকে একটু 2 মিনিট ব্রেক নিচ্ছে। হ্যাঁ, হ্যালো। বাসায় ইউআরএল এর আপনার আসলে স্ট্রাকচার দেওয়া ছিল, এখানে মনে হয় দেখাচ্ছে না যে ইউআরএল পুরাটাই যে আমরা লিখি না, পার্টের মধ্যে কিছু থাকবে এইচটিটিপি পার্ট, এরপরে আসলে লোকেশন গুলো, লোকেশন এবং লাস্টে আসলে যে ফাইল সেই ফাইলের লোকেশন দেওয়া থাকে। তো এখানে ডিটেল একটু কম দেওয়া, এইচটিটিপি 1 2 এখানে এগুলো আর একটু ডিটেল দেওয়া আছে, এত ডিটেল আপনাদের লাগবে না। হ্যাঁ, এইচটিটিপি শুধু পড়বেন, এটা তো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল এবং এটার দুইটা ভার্সন আছে 1 আর 0, দুইটার মধ্যে আসলে পার্থক্য কি এক লাইন দেখলেই হবে। আর ইউআরএল এর এই জায়গাটায় এই আপনি তাইলে অন্য লেকচার আমার মনে হয়েছিল, এটাতে একটু সুন্দর করে একটা আপনার ইউআরএল এর আসলে কোন দুইটা পার্টে ভাগ করা থাকে। অর্ধেক পার্ট হলো আপনার এইচটিটিপি প্রোটোকলের পোরশন, বাকিটুকু হলো আপনার ডিরেক্টরি। আপনারা লিনাক্সে কাজ করছেন না বা হলো কমান্ড প্রম্পটে কাজ করলে দেখবেন ডিরেক্টরি চেঞ্জ করা যায়, স্ল্যাশ দিয়ে দিয়ে এক্সাক্ট হলো আসলে ওই লোকেশনটা কোন জায়গায়, ওই ইউনিক লোকেশন ওই ফাইলের বা রিসোর্সের আসলে লোকেশনটা প্রোভাইড করে থাকে। তো আমরা যদি ইনস্ট্যান্ট এখনই নেটে দেখি আমি তাইলে ওইটা একটু লেকচারে অ্যাড করে দিতে পারবো। আচ্ছা, একটা যে কোনো একটা ওপেন করলেই হবে। এখানে আপনার ইউআরএল এর আবার এখানে ডোমেইন, এত পার্ট ডিটেল পড়াইতে চাচ্ছিলাম না, মেইনলি আপনার এই যে দেখেন এতটুকু পোর্শন থাকে আসলে ডিরেক্ট বা প্রোটোকলের, বাকিটাকে আমরা আসলে ডিরেক্টরি বলতে পারি। ঠিক আছে, এটার আবার টপ লেভেল ডোমেইন আছে, দরকার নেই, কারণ এটা প্রোটোকলের পোর্শন। তারপরে আসলে কোন
কোনটার আন্ডারে আসলে কোন ডিরেক্টরির পরে তার ভেতরে আসলে ফাইলের লোকেশন আছে এইভাবে দেখায়। দুইটা পার্ট মেইনলি। দেখি এটাতে দেওয়া আছে, সবগুলোতে অনেক ডিটেল লেখা এটা। আর এই যে এটা তো ডিএনএস এরও কাজ হয় একসাথে, আপনার ওই যে ডোমেইন গুলো দেখাচ্ছে এবং লাস্টে হলো আপনার ডিরেক্টরি দেখাচ্ছে যে আমার এখানে আসলে কোন প্রোটোকল বা স্কিম ইউজ করা হচ্ছে সেটা। নেক্সট হলো আপনার এই যে blog.com, এই যে টপ লেভেল ডোমেইন বলতে রুটের পরে এই যে টপ লেভেল ডোমেইন, আর এই যে এখানে সেকেন্ড লেভেল ডোমেইন বলতেছে এটা আসলে কি ওই যে অথরিটেটিভ। এটা হলো আমার সবার প্রথমে তো আপনার আসে রুটের পরে আসতেছে হলো আপনার ক্যাটাগরি, বা এটাকে টপ লেভেল ডোমেইনও বলা হয়। নেক্সট হলো অথরিটেটিভ ডোমেইন অথবা এটাকে সেকেন্ড লেভেল ডোমেইন। তো আমার আগে তো ওই সার্ভারের ভেতরে ঢুকবে, ঢোকার পরে আসলে কোন সাব ডিরেক্টরির মধ্যে আছে সেই রিলেটেড থাকে, এবং কোনোটাই স্পেসিফিক আমি আসলে ডিরেক্টরির লোকেশন সহ ফাইল যদি চাই এখানে ফাইল নেম ডট টেক্সট বা ডট ভিডিও বলে ডিরেক্টলি আপনার ডাউনলোড হইতে থাকবে। পার্ট দুইটাই আপনার প্রোটোকল আর এই যে ডিরেক্টরির লোকেশন। আজকে অ্যাপ্লিকেশন লেয়ার এতটুকুই আমার জন্য। আমি ইউআরএল এর বইয়ের যে পোর্শনটা আছে সেটা একটু এই লেকচারে আপনাদেরকে অ্যাড করে দিব। তাহলে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে পড়বেন। ফার্স্ট হলো অ্যাপ্লিকেশন লেয়ারের সার্ভিস কি, 2 নাম্বার হলো অ্যাপ্লিকেশন লেয়ারের ডিফারেন্ট প্রোটোকল আছে সেগুলোর আসলে শর্ট ডেসক্রিপশন, এবং লাস্টলি ডিএনএস অ্যান্ড এইচটিটিপি একটু ডিটেল পড়াশোনা শর্ট নোটের মধ্যেই। সাথে অ্যাডিশনালি ডিএনএস এর ক্ষেত্রে ডিএনএস কি করতেছে বা ডিএনএস আমরা রিকোয়েস্ট করলে আসলে কিভাবে কয়টা ধাপে কাজ হয়। এই ছিল আপনার অ্যাপ্লিকেশন লেয়ার। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। নাই? না ম্যাম, আপাতত নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে মিটিংটা ক্লোজ করি। আমিও মানে ক্যাম্পাস থেকে আবার টঙ্গীতে যাব, আপনার অফিসে আসছিলাম, 4টার গাড়িতে ব্যাক করবো। তাহলে ভালো থাকবেন, নেক্সট উইকে দেখা হবে। আর সময় যেহেতু কম, আপনারা একটু ওই যে আইপি অ্যাড্রেসিং এর ম্যাথ গুলো প্র্যাকটিস করেন। নেক্সট উইকে কিন্তু কুইজ, ঠিক আছে? আর আমি অ্যাসাইনমেন্টটা আমার যেহেতু এক্সেস পাইতে প্রবলেম হচ্ছে, কালকে একটু অফিসে আমি দেখি কথা বলে কালকে ম্যানেজ করতে পারি নাকি বেলটা। টপিক কুইজের তো সেকেন্ড কুইজের টপিক বলছি আপনাদের সিএলও 2-র জন্য, যেগুলো আসলে বাদ ছিল। আপনারা মিডেও পড়ছেন, ফাইনালেও পড়ছেন, অ্যাসাইনমেন্ট যে জমা দিবেন সেগুলো রিলেটেড ছিল। ডাটা লিঙ্ক লেয়ার, আপনারা টপোলজি পর্যন্ত কুইজ দিছেন না? কুইজ 1 এ মনে হয় লাস্ট টপোলজি পর্যন্ত। কুইজ 2 ছিল আপনার ডাটা লিঙ্ক লেয়ার সাথে আপনার আইপির বেসিক নিতে পারেন, তাইলে কুইজ, অথবা আপনারা শুধু ডেটা লিঙ্ক লেয়ার দিয়েই দেন, ভালো করে ওইটুকুই দেন। আর আইপি অ্যাড্রেসিং এন্ড সাবনেটিং এগুলো দিয়ে কুইজ 3 দেন। ম্যাম আমাদের ফাইনালে কি মিডের টপিক থেকেও প্রশ্ন থাকবে? না, মিডের টপিক থেকে তো ঠিক না, সিএলও 2 থেকে থাকবে। ওই যে আপনাদের তো পড়াইছি, কিন্তু মিডের সিলেবাস যে কমাই দিলাম মনে আছে? সিআরসি বা চেকসাম কোনো একটা বলছিলাম যে এখন লাগবে না, ফাইনালে লাগবে। এক্সাম পর্যন্ত পড়া ম্যাম, হয়েছে। আমি যেহেতু লেয়ার মেইনটেইন করছি তো ওই জন্য আপনার রিপিট না, ঠিক ওই যে ডাটা লিঙ্ক লেয়ার বা সিএলও 2-র কিছু টপিক আসতে পারে, ওইটাই তো, ওইটার জন্য কুইজ 2 ওটাতে নিতে চাচ্ছি। কুইজ 2 আপনারা এক কাজ করেন, ওই যে ডেটা লিঙ্ক লেয়ার আর আইপির ইন্ট্রো দিয়ে দেন, মানে আইপির আদার্স। আর থার্ড কুইজ দেন আপনারা হলো আপনার আইপি অ্যাড্রেসিং এর যে ডিটেল ম্যাথ বা সাবনেটিং এগুলো আছে, সাথে হলো এই যে
ট্রান্সপোর্ট লেয়ার বা এই টাইপের কিছু না, তাইলে আপনাদের আসলে ফাইনালের পড়াও কভার হবে। কুইজে তো অ্যাটলিস্ট 2টা বা 3টা কোশ্চেন করতে হবে, 15 মার্কের কুইজ নিব। আমি আপনাদের গ্রুপে লিখে পাঠাই দিব নি টপিক, সিআরদের গ্রুপে জানাই দিব নি, সিআররা বলবে করে দিয়ে। আর কুইজও রুটিন ওয়াইজ যাদের যেই দিন আছে সেই দিন করে কুইজ হবে। উইকে তো 2 দিনই থিওরি ক্লাস, কুইজ হবে। কুইজের মাঝখান থেকে আপনাদের সাথে কুইজ শেষ করে কোনো টপিক বা কোশ্চেন থাকলে সেটা দিলাম, আর রিভিউ ক্লাস নিলাম। আমাদের তো আর সময় নেই। আর প্রেজেন্টেশনটা তাহলে আমরা অনলাইনেই নিয়ে নিব, অনলাইন ছাড়া তো আপনারা আসলে তারপরের উইকে হইলে তো 2 দিন 2টা কুইজ প্লাস রিভিউ ক্লাস, তাহলে প্রেজেন্টেশন আর অফলাইন নেওয়ার আসলে কোনো সুযোগ নেই। ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম বি সেকশনের তো আপনার সাথে সোমবার আর মঙ্গলবার ক্লাস। সোমবার হচ্ছে 14 তারিখ পহেলা বৈশাখ, ওই দিন তো ম্যাডাম বন্ধ থাকবে আমাদের। বি সেকশনের ওই দিন বন্ধ থাকলে তাহলে আমাকে অন্য একদিন টাইম দেন।